আজ আপনাদের আতিথেয়তা দেখে তার প্রমাণও পেলাম। সত্যি আপনারা ধন্য। সবই আমার ভোলানাথের কৃপা কাকা। গেল গেল, পালিয়ে গেল। দাঁড়া দাঁড়া বলছি। কি হলো রে কৃষ্ণ? আর বলো না নন্দ দাদা, আমাদের 3টে ঘোড়ার একটা ছুটে জঙ্গলের দিকে পালালো। আমি তাকে কত আটকাবার চেষ্টা করলাম, কিন্তু মালপত্র সব ফেলে দিয়ে সে ছুট লাগালো। সে কি রে? ওই ঘোড়া ছাড়া আমরা এত মাল নিয়ে ফিরবো কি করে বলতো? যা 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 যা, ওকে ধরে আন। ওকে আমি ধরবো কিভাবে? দেখছো না কি জোরে ছুটছে, ওকে বাগে আনাই যাচ্ছে না। কিন্তু ঘোড়া তো শুনেছি শান্ত প্রাণী, তাহলে এই ঘোড়াটা হঠাৎ এত ক্ষেপে গেল কেন? দাঁড়ান তো, আমি দেখছি। ভোলা দাদা, সাবধানে! ওকে জঙ্গলে যেতে দিস না ভোলা, তাহলে এই অন্ধকারেও হারিয়ে যাবে। চিন্তা করিস না নন্দী, আমি ওকে ধরে আনছি। না, এইভাবে ঘোড়ার পেছনে ছুটলে আমি ওকে কোনো দিনও ধরতে পারবো না। আমাকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। সাব্বাস ভোলা, এতদিন আমরা শুধু তোমার নামই শুনেছিলাম, আজ দেখলাম সত্যি তুমি খুব সাহসী আর বুদ্ধিমান। জঙ্গলের পথ দিয়ে আসার সময় হয়তো ওর গলায় কাঁটা ফুটেছিল, আপনারা খেয়াল করেননি। সেই যন্ত্রণাতেই ও এমন করছিল। আমি আমাদের গ্রামের বিশেষ জড়িবুটি পাতা ডোলে লাগিয়ে দিয়েছি, আর কোনো চিন্তা নেই। আপনারা এখানেই আপনাদের তাঁবু ফেলে রাতটা কাটান। মহাদেব সহদেবরা একটু পরেই আপনাদের খাবার দিয়ে যাচ্ছে। পণ্ডিত মশাই, একটা কথা ছিল, বলুন না। এই বাক্সতে আমাদের সব টাকা পয়সা আছে। আপনি এই বাক্সটা আপনার ঘরে দেরাজে তুলে রাখুন, আমরা কাল যাওয়ার সময় নিয়ে যাব। আমাকে আবার এই সব দায়িত্ব কেন দিচ্ছেন? এসব টাকা পয়সার ব্যাপার। আপনার হাতে এগুলো বেশ সুরক্ষিত থাকবে পণ্ডিত মশাই। আপনাকে দেখেই বোঝা যায় যে আপনাকে পূর্ণ বিশ্বাস ও ভরসা দুটোই করা যায়। কিন্তু তারপর যদি কিছু বিপদ হয়? আপনি চিন্তা করবেন না পণ্ডিত মশাই, একবার আমায় আওয়াজ দেবেন। ওনারা আপনাকে যে ভরসা আর বিশ্বাস করেছেন, আমরা তা ভাঙতে দেব না। বেশ, ভোলা যখন আশ্বস্ত করছে আর চিন্তা নেই। এই দস্যু সর্দার আর ওর 2 সাগরেদ গেল কোথায়? মামিককে সেই কখন পাঠালাম ওদের ধরে আনতে, এখনো বেটা এলো না। এই মামিকটাকে দিয়ে যদি একটাও কাজ হয়, আজ এত বড় একটা সুযোগ হাতে এসেছে ওই কৈলাসপুর আর ওই রাজ্যের রাজ্যবাসীদের অপদস্থ করার। এই সুযোগ আমি হেলায় হারাতে দেব না। গুরুদেব, এই যে মরকট, কখন গেছিস আর কখন এলি? দস্যু সর্দার আর তার লোকজনদের ধরে এনেছিস? হ্যাঁ প্রভু, আসলে ওনারা রাতের বেলায় কাজ করেন আর দিনের বেলায় ঘুমান তো, আর ওনাদের ঘুম ভাঙাতে একটু দেরি হলো। এত ঘুম যে ভাঙতে এত দেরি লাগলো? আজ্ঞে প্রভু, আমার গলার আওয়াজে যে ওনারা উঠলেন না, তারপর ঢোল ঘন্টা এসব বাজাতে ওনারা উঠলেন। তো তারা কোথায়? এনেছিস তাদের সঙ্গে নাকি শুধু গাব জল দিচ্ছিস? না না প্রভু, এই তো ওনারা আমার সঙ্গেই এসেছেন। কই দস্যু সর্দার, তোমার লোকজনদের নিয়ে এসো। এই যে, তবে এতক্ষণে তোমরা এলে।
আগে আমাদের ক্ষমা করে দেবেন বিমানী মহারাজ। আমরা আসলে কাল অনেক দূর যাত্রা করেছিলাম, ফিরতে ফিরতে এতটা ক্লান্ত হয়ে পড়েছিলাম যে গভীর ঘুমে চলে গিয়েছিলাম। বেশ করেছিলে। এবার আমার কথা মন দিয়ে শোনো। তোমাদের আমি কারণে অকারণে অনেক উপকার করেছি। লুকাবার জন্য আমার এই পাহাড় দিয়েছিলাম, সেসব কথা নিশ্চয়ই তোমরা ভুলে যাওনি। না না, সে কি বিমানী মহারাজ, এসব কথা কি আর এত সহজে ভুলে যাওয়া যায়? আপনি না থাকলে তো সেবারে বিজয়গড়ের রাজা আর তার সৈন্যরা আমাদের হাতির পায়ের তলায় পিষে মারতো। আমরা আপনার দাস সেদিনও ছিলাম, আজও আছি। তাহলে আজ তোমাদের এক বিশেষ কাজ করতে হবে আমার জন্য। বলুন কি কাজ? তোমাদের আজ রাতের বেলা কৈলাসপুর আক্রমণ করতে হবে। ব্যাস হয়ে গেল। খাচ্ছিল সর্দার ডাকাতি করে, কাল হলো তার পাগলা সাধুর দাস হয়ে। কি বললি বেটা মরা ছুচো, তীরপিণ্ডে খোকস? কই, আমি তো কিছু বলিনি, আমি কেবল হিসেব করছিলাম। কি কি হিসাব করছিলি তুই? এতদিনে আপনি 333 জনকে ওই কৈলাসপুরে পাঠিয়েছেন, তারা সবাই ভেগে গেছে। এবার এই 3 জনও যাবে সেই খরচের খাতায়, তাহলে সব মিলিয়ে হবে 336 জন। আবার আমার সঙ্গে মস্করা? তোমরা তো এই না, শোনো দস্যু সর্দার, আজ রাতে তোমরা কৈলাসপুর আক্রমণ করবে। সেখানে কিছু পরদেশি ব্যবসায়ী এসে উঠেছে, তাদের কাছে প্রচুর মালপত্র টাকা পয়সা আছে। তোমাদের সব লুট করতে হবে, সাথে লুট করতে হবে কৈলাসপুরের মানুষের ঘরবাড়ি, কিচ্ছু রেখে আসবে না। এ আর নতুন কি কাজ বিমানী মহারাজ? এ কাজ তো আমরা রোজই করি। না শুধু তাই নয়, তোমরা যখন লুটপাট করবে তখন যদি ওই গ্রামের ভোলা তোমাদের বাধা দিতে আসে, তখন তোমাদের অন্ধকারের মধ্যে লুকিয়ে আঘাত করার যে বিদ্যা আছে তা ব্যবহার করে ভোলাকে মেরে ফেলবে, বুঝেছো? আর হ্যাঁ, ওইসব ব্যবসায়ীরা তাদের সব অর্থ তুলে রেখেছে ওই যজ্ঞেশ্বরের দেরাজে, সেখান থেকে সেগুলো হাতাতেও যেন ভুলো না। তাই হবে বিমানী মহারাজ, আপনি যখন বলেছেন আপনার কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তাহলে আর দেরি না করে এক্ষুনি যাও, আমি তোমাদের এই মায়াজালের পাত্র দিয়ে দেখব। যাও। ভোলা, আজ তুই না পারবি নিজেকে রক্ষা করতে, আর না পারবি তোর প্রিয় কৈলাসপুর রাজ্যের সম্মান রক্ষা করতে। শোন তোরা, ওই যে তাঁবু খাটানো আছে ওখানে গিয়ে সব লুট কর। আমি যাচ্ছি ওই পণ্ডিত যজ্ঞেশ্বরের বাড়িতে। ডাকাত ডাকাত, আমাদের তাঁবুতে ডাকাত পড়েছে। তোদের কাছে যা মালপত্র আছে সব বার কর, নইলে আজ এক্ষুনি তোদের সবাইকে আমরা মেরে ফেলবো। আমাদের কাছে টাকা পয়সা কিছুই নেই, বিশ্বাস করো, দয়া করে আমাদের ছেড়ে দাও। কিছুতেই না, যা আছে তাই দে, তাড়াতাড়ি বার কর। এ কি, তুমি কে? আমার ঘরের এই অবস্থা করলে কেন? ওই বাক্স নিয়ে কোথায় যাচ্ছ?